এই প্রবাসের মাটিতে ভাই বাঙালি বাঙালি সবচাইতে বড় শত্রু। হ্যাঁ ভাই, হ্যাঁ, ঠিক ঠিক। হয়তো আপনারা খুব বলতে পারেন যে কেন, যদি নতুন একটা বাঙালি লোক আসে ভাই, আর সাইটে যদি বাঙালি দুই তিনটা চামচা থাকে, তাহলে হয়েছে, আর লাগতো না। ঠিক আছে, তুমি যতই কাজ করো না কেন বেশি, সেটা তুমি তো আর বাসা দিয়া তারারে বুঝাইতে পারতাই না বসগুলারে, কিন্তু বাঙালি ঠিকই তোমার বাস দিয়া দিব বিদ্যে দিয়ে। কারণ সামসা সামসা গিয়ে বাঙালি সব জায়গাতে করে, বাঙালি সামসার লাগে আগায়, বুঝছেন নি? বাঙালি সামসার লাগে এক নাম্বার। আর যদি বাঙালি একটা সাইড ফরম্যান থাকে, তাহলে তো তুমি কাজ কইরা জান দিলাইলেও ভাই কোনো লাভ নাই। আর অন্য বাঙালিরা এমন মাদার চোর। আর আর অন্য কি বলবো? দেশের গভর্নমেন্টের বিভিন্ন বিভিন্ন দেশের লোকের সাথে কাজ করছি ভাই, কিন্তু বাঙালির মতো মাদার লোক আমি দেখি নাই। হয়তো আমি বাঙালি বাঙালির গালিতে আছি, কিন্তু এটাই বাস্তব। বাঙালি এক নাম্বার মাদার বোর্ড। হ্যাঁ দোস্ত, আমি একটা কথা কই, শুনেন আপনারা। কথাটা লই গিয়া আমরা মনে করেন অলরেডি বাংলাদেশের লগে কাম করতেছি, ইন্ডিয়ার লগে কাম করতেছি, সবার লগে কাম করতেছি, সব কন্ট্রাক্টর মনে করেন আল্লাহ দিলে ভালো হয়, কিন্তু বাঙালি মাথার চোদা দিল ববের মাথার চোদা। এটা না মনে করেন নিজের দেশের ফুটকি মারে ভালো করে, আর অন্য অন্য দেশের লোকেরা নিজের দেশের আরে মনে করেন আধা ঘন্টা বয়া রেস করাইব, নেতারা রেস করে কাম করে। আমগো বাঙালি লেমন মাথার চোদ 2 মিনিট দিতেও না, খারি ভাই লাগবে, কামের ফুটকি কাম লাগাতে লাগবো। এর লাগে কিছু কিছু বাঙালিরা ন্যাংডা করে ফুটকি মারার কাম।